আইশাতিল রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন সাকুলাত মাওয়াজিনুহু, যার নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর ঈমান থাকার পরেও যদি নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে জাহান্নামে যাবে। ঈমান থাকলেও জাহান্নামে যাবে, পরে শাস্তি ভোগ করে ঈমানের বদৌলতে একবার জান্নাতে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এরকম আমল আমাদের মাপা হবে। এই জন্য নেক আমলের পাল্লা আমাদেরকে ভারী করতে হবে। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সর্বশেষ হাদিস, বুখারী শরীফে বর্ণিত সর্বশেষ হাদিস। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহব্বতের সাথে এই জিকির যারা করবে, এটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক ভারী, এটা ওজনদার কালেমা। এভাবে আমাদের জিকির করে আমল করে আমাদের পাল্লা, নেকের পাল্লা ভারী বানাইতে হবে। আল্লাহ, একটা সম্প্রদায় ছিল যে তারা বলতো যে আমল এগুলো আবার কিভাবে ওজন করা হবে, আমল ওজন এটা দেখা যায় না। আমল, মনে করেন আমি নামাজ পড়লাম, তাহলে এটা নামাজ, এটার তো কোনো শরীর নাই, নামাজ ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা কিভাবে ওজন দেওয়া হবে? তারা এটাকে অস্বীকার করত যে এগুলা কিভাবে ওজন দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুখ দিয়া বের হলো, বাতাসের সাথে মিশে গেল, এটা আবার ওজন হবে, ওজনদার হবে কিভাবে? এটা তারা অস্বীকার করত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদেরকে কুরআন এবং হাদিস দিয়া তাদের মতামত খণ্ডন করছেন যে যদিও এগুলোর কোনো শরীর নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। ওজন দেওয়ার জন্য শরীর থাকতে হবে, এটা আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এমনিতে আল্লাহ তাআলা ওজন দিতে পারেন। আর এখন তো এইগুলো একেবারেই স্পষ্ট, কত কিছু ওজন মাপা যায়, কিন্তু শরীর নাই। মনে করেন একজনের জ্বর, এটা মাপতেছে এত পরিমাণ জ্বর, কিন্তু জ্বরের তো কোনো শরীর নাই। কি বলেন, শরীর আছে? এরকম তাপমাত্রার কোনো শরীর, এগুলো কত মাপে, এগুলোর তো নেই। তা এখন এগুলো সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা এগুলো পরিমাপ করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এইগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আইনদাতা, আল্লাহ তাআলাই বিধানদাতা। এইরকমভাবে যদি যুক্তির পিছনে আমরা পড়ি যে আল্লাহ তাআলা বলছেন যে হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা, এটা আল্লাহ তাআলা বলছেন, এগুলো তো এখনকার সময় এগুলো তো যুক্তি ধরে না, এত কঠিন শাস্তি। এই রকম যুক্তির পিছনে কোনো পড়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন। কুরআন এবং হাদিস দিয়া যারা ফয়সালা করে না তারা হলো পাপিষ্ট, আল্লাহ তাআলা বলছেন। এই জন্য বিনা যুক্তিতে আল্লাহ তাআলার সকল বিধিবিধান আমাদেরকে মেনে নিতে হবে। যদি যুক্তি কোরআন হাদিসের স্পষ্ট বর্ণনা থাকার পরেও যদি যুক্তি খুঁজি, তাহলে এরকমভাবে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুক্তিতে কুরআন এবং হাদিসের সকল বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে, তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে, তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? পোশাকটা বদলেছে, তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে, তবু চরিত্র বদলেনি। পোশাকটা বদলেছে, তবু মন কেন বদলেনি? বয়সটা বদলেছে, তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। চুলের রংটা বদলেছে, তবু অভ্যাস বদলেনি। কণ্ঠের সুর বদলেছে, তবু আমলটা বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? আল কোরআনের শাসন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? নেতার বদল হয়েছে, তবু নীতি যে বদলেনি। নেতার বদল হয়েছে, তবু নীতি যে বদলেনি। রাজনীতি বদলেছে, তবু কর্ম যে বদলেনি। বন্ধু বলো, দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? বিচারকটা বদলেছে, তবু বিচার যে বদলেনি। কোর্ট কাচারি বদলেছে, তবু আইন যে বদলেনি। বিচারকটা বদলেছে, তবু বিচার যে বদলেনি। কোর্ট কাচারি বদলেছে, তবু আইন যে বদলেনি। বন্ধু বলো, ইসলাম কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে, তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে, তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো,
ইসলাম কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? ইসলাম কায়েমের দিন কি বন্ধু এখনো আসেনি? ওমা আলাইনা ইল্লাল বালাগ।